বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা রোপণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জামায়াত ইসলামীর যুব বিভাগ। এই বিষয়ে আমরা আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী ধ্রুব ইকরামুল সেখানে আছেন, তার সঙ্গে কথা বলে যেটি জানার চেষ্টা করব এই যে একটি উদ্যোগ পরিবেশ রক্ষার্থে, অর্থাৎ প্লাস্টিকের বোতল দিয়ে গাছের চারা রোপণ, এটি আমরা আগেও কয়েকবার দেখেছি বিভিন্ন সংগঠনের এ ধরনের উদ্যোগ। জামায়াত ইসলামীর যারা যুব বিভাগ তারা এই উদ্যোগের পেছনে তাদের কি ধরনের চিন্তাভাবনা কাজ করেছে, ধ্রুব একটু জানাবেন। ফারদিন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। তো পরিবেশকে আসলে মূলত বাঁচিয়ে রাখে গাছ। তো সেই বৃক্ষ রোপণ করার জন্য আজকে মূলত বৃক্ষরোপণ এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করার জন্যই আজকে মূলত জামাত ইসলামের উদ্যোগে এই কর্মসূচি। এখানে মহাখালীর যে টিএনটি মাঠ রয়েছে, সেই টিএনটি মাঠে আসলে আপনারা দেখছেন যে এই বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে যে কর্মসূচিটি নেওয়া হচ্ছে, অর্থাৎ বোতল দিয়ে, প্লাস্টিকের বোতল, যেটি আসলে একটি ক্ষতিকারক পদার্থ আসলে এই পরিবেশের জন্য, সেই জিনিসটি নিয়ে গাছ দেওয়া হচ্ছে, যে গাছ থেকে আসলে মূলত আমরা অক্সিজেন পাই। এবং আপনি জানেন যে ঢাকা শহরের আসলে যে পরিবেশ, অর্থাৎ যে পরিমাণ কার্বন আসলে প্রতিদিন নির্গত হচ্ছে গাড়ি থেকে, তারপর আনুষঙ্গিক বিভিন্ন যে কারখানা থেকে, তো সেই জায়গায় কিন্তু আসলে আমাদের গাছের যে পরিমাণ সেটি কিন্তু খুবই কম। এবং পরিবেশবিদ এবং যারা নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন, সবাই কিন্তু বলছেন যে আসলে যে পরিমাণ গাছ থাকার কথা সেই পরিমাণ গাছ আসলে আমাদের এই নগরীতে নেই। তো সেই জায়গাটিতে আসলে মূলত তারা জোরদার করার চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, ঢাকা মহানগর উত্তরের যে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, তিনি মূলত আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটির হয়ে মেয়র প্রার্থী হিসেবে লড়বেন। তো সেই জায়গায় মূলত তিনি আসলে তার একটি প্রচারণার অংশ বটে। তো সেই জায়গায় মহাখালীতে যারা রয়েছেন, মহাখালীর আশপাশের এলাকায়, তারা নারী পুরুষ এমনকি শিশু বৃদ্ধ সবাই কিন্তু অতি উৎসাহের সঙ্গে প্লাস্টিকের বোতল নিয়ে আসছেন। এবং এই বোতলের পরিবর্তে আসলে তারা এখান থেকে গাছ সংগ্রহ করছেন। তো এটি একই সঙ্গে যেমন পরিবেশকে বাঁচানোর একটি উপায়, এবং একই সঙ্গে সেটি আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচন সেটি একটি প্রচারণা। তো সেই জায়গায় সেলিম উদ্দিন তিনি বলেছেন যে প্রতিটি ছাদে, ঢাকা শহরের প্রতিটি ছাদ যেন একটি করে বাগান হয়। তো সেই জায়গাটিতে তিনি আসলে উৎসাহিত করেছেন। এবং একই সঙ্গে তার যে সকল রাজনৈতিক তার যে সকল ইস্তেহার রয়েছে, তো সে বিষয়ে আসলে তিনি ধারণা দিয়েছেন। ফারদিন। জি ধ্রুব, বেশ বিস্তারিতভাবেই আপনার মাধ্যমে আমরা এই বিষয়ে তথ্যগুলো জানলাম। আপনাকে ধন্যবাদ।